এভিঙ্গাস ফরগেটিং কার্ভ কি? এটা হচ্ছে একজন জার্মান সাইকোলজিস্ট আছেন যার নাম হচ্ছে হারবেন এভিঙ্গাস। ইনি মানুষের খেয়াল রাখা এবং ভুলে যাওয়া এইটার উপর ভিত্তি করে একটা গবেষণা করেন, এবং সেই গবেষণার যে ফলাফল সেটা উনি একটা কার্ভ, একটা গ্রাফ পেপারে একটা কার্ভের মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট করেন। তো সেখান থেকে প্রথম যে জিনিসটার উপরে উনি গুরুত্ব দেন সেটি হচ্ছে যে আমরা যখন একটা জিনিস পড়ি তার 1 ঘন্টা পরে মাত্র 44% জিনিস খেয়াল থাকে, এবং একদিন পরে 30% জিনিস খেয়াল থাকে, আর 1 সপ্তাহ পরে মাত্র 20% জিনিস খেয়াল থাকে। তার মানে আমরা যা পড়ছি 1 সপ্তাহ পরে তার 80% জিনিসই ভুলে যাই। তখন হারম্যান এভিঙ্গাসকে জিজ্ঞেস করা হলো যে আমরা তাহলে কিভাবে পড়লে পরে বেশি দিন পর্যন্ত খেয়াল রাখতে পারবো আর ভুলেও যাবে কম, এটার ক্ষেত্রে আপনার সাজেশনটা কি? তো এভিঙ্গাস যে সাজেশন গুলো দেয় সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার আগে আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সেটি কি? সেটি হচ্ছে 2016 সালের ঘটনা। ব্রিটিশ সায়েন্টিস্ট, বেশ কিছু ব্রিটিশ সায়েন্টিস্ট মেমোরি নিয়ে বড় রকমের গবেষণা করে, এবং গবেষণা করে তারা বেশ ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট হচ্ছে যে আমাদের সামনে উপস্থাপন করে। তার মধ্যে প্রথম যেটা আমার সবচেয়ে বেশি মনে ধরেছে সেটা হচ্ছে এরকম: কেউ যদি একটানা 60 মিনিট পড়ে, তারা দেখিয়েছে এই 60 মিনিটকে তারা 6টা স্লটে ভাগ করেছে। কিরকম? প্রত্যেকটাই 10 মিনিট করে করে 6টা স্লটে ভাগ করেছে, এবং 6টা স্লটে ভাগ করার পরে তারা দেখেছে প্রথম 10 মিনিটে একজন পড়ছে 27 লাইন, তারপরে 10 মিনিটে শিখতে পারছে 21 লাইন, তারপরে 10 মিনিটে 13 লাইন, তারপরে 10 মিনিটে 8 লাইন, তারপরে 10 মিনিটে 6 লাইন, তারপরে হচ্ছে 4 লাইন। এই টোটাল যে লাইনগুলো একজন শিখতে পারে একটানা 60 মিনিট পড়লে সেটা রেজাল্ট গড়পড়তা 79 বা 80 এরকম লাইন হয়। এবং তার সাথে তারা আরেকটা গবেষণা করে দেখে যে একজন 60 মিনিট টানা পড়লে সে টোটাল 79 লাইন পড়ছে, আর কেউ যখন 60 মিনিটের মধ্যে 10 মিনিট পড়লো 5 মিনিট রেস্ট, আবার 10 মিনিট পড়লো 5 মিনিট রেস্ট, আবার 10 মিনিট পড়লো 5 মিনিট রেস্ট, আবার 10 মিনিট পড়লো 5 মিনিট রেস্ট, এইভাবে যখন কেউ 60 মিনিট পড়ে সে তখন দেখা যায় প্রায় 106 থেকে 108 লাইন মনে রাখতে পারে। তার মানে হচ্ছে একজন যখন 10 মিনিট করে পড়ে 5 মিনিট করে রেস্ট নিচ্ছে তখন সে 60 মিনিটের মধ্যে 106 থেকে 108 লাইন পড়ছে, আর যে টানা 60 মিনিট পড়ছে কোনো রেস্ট নিচ্ছে না সে 78 থেকে 80 লাইন পড়ছে। এখান থেকে তারা একটা সাজেশন দেয় যে আমরা যখন পড়বো তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমরা যাতে পড়ার মাঝখানে একটু গ্যাপ দিই, অনেকটা হার্ট যেমন সিস্টোল ডায়াস্টোল হয় সেই অনুযায়ী। এবং আমরা যখন পড়ি তখন মূলত আমরা পড়াটাকে ব্রেইনে রিজার্ভ করতে চাই না। আমাদের ব্রেইনের কিন্তু একটা ইনবক্স আছে, মোবাইলের যেমন ইনবক্স থাকে, ব্রেইনের যে ইনবক্স তার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। কি নাম? হিপ্পোক্যাম্পাস। ওকে, ভেরি ফাইন। এই হিপ্পোক্যাম্পাস এইটার কার্যক্রম 3টা ফ্যাক্টর দ্বারা সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত হয়। তার মধ্যে প্রথম যে ফ্যাক্টরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে স্লিপ, ঘুম। এবং বিজ্ঞানীরা অবাক হয়েছে যে আমরা যখন কোনো জিনিস পড়ি তখন পড়াটা প্রথম শর্ট টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হয়। সেই শর্ট টার্ম মেমোরি সেন্টার থেকে লং টার্ম মেমোরি সেন্টারে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেই ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে ঘুম। এবং ঘুমানোর ক্ষেত্রে সায়েন্টিস্টরা বলেন যে 7 ঘন্টা ঘুমটা আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট। এবং 7 ঘন্টা ঘুম তো অবশ্যই পারফেক্ট, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কোন সময় ঘুমাচ্ছেন। তা আমাদের পাক ভারত উপমহাদেশের জন্য রাত 9:30 10টা থেকে রাত 3টা 3:30 পর্যন্ত ঘুমের জন্য সবচেয়ে আইডিয়াল টাইম। এবং অনেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত যে এশার বেতের নামাজের পরে উনি কথা বলতেন না, ঘুমিয়ে যেতেন। বিজ্ঞানীরা এখন কোটি কোটি ডলার ইনভেস্ট করে রিসার্চ করে দেখছে যে আমরা যখন এশার নামাজের ঠিক পরের টাইমে আমাদের যেই এলাকায় যারা যেই টাইম জোনে থাকে তখন তাদের ঘুমের জন্য সবচেয়ে আইডিয়াল টাইম, এবং রাত 3টা 3:30 পর্যন্ত। এবং খুব মজার ব্যাপার, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে এশার নামাজের পরে আপনার সহজে যতটা ঘুম আসবে, রাত যত দেরি হবে তত ঘুম আসাটা জটিল হবে। কেন? কারণ ঘুমের পিছনে আমাদের একটা ফ্যাক্টর কাজ করে যার নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন নামে একটা হরমোন আছে, মেলানিন না, কিন্তু মেলাটোনিন। এটা আমাদের যে মস্তিষ্কের পিছনের দিকের একটা গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এবং এটা আমাদের ঘুম আনার ক্ষেত্রে খুব হেল্পফুল।
এইটা যত ভালোভাবে নিঃসৃত হবে তত ঘুমটা ডিপ এবং চমৎকার হবে। ঘুম নিয়ে একদিন আরো ডিটেলস আলোচনা করব। এখানে যে জিনিসটার উপর গুরুত্ব দিচ্ছি, রাতে যে অনেকের ঘুম আসে না, এটার বড় কারণ হচ্ছে রাতে কেউ যদি মোবাইল ডিভাইসের যে ব্লু রে সেটা যদি তার চোখে পড়ে, তখন মেলাটোনিন নিঃসরণটা আস্তে আস্তে অফ হয়ে যায় এবং তখন ঘুম আসাটা অনেক কঠিন হয়ে যায়। অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর দেখা যায় ঘুম হয় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এশার নামাজের পরপরে যদি আমরা ঘুমিয়ে যাই এবং রাত 3টা 3:30, এটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল টাইম এবং ব্রেইন আমাদের সেই সময় কুল ডাউন হয়, বডি রিকভারি হয় এবং পড়ার শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার হয়। মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড যে ফ্যাক্টরটা হিপ্পোক্যাম্পাসের উপরে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফুড। তা বিজ্ঞানীরা দেখেছে যে কোন খাবারগুলো আমাদের মস্তিষ্কে পড়া রিজার্ভের ক্ষেত্রে বেশি হেল্পফুল। তারা যত খাবার নিয়ে গবেষণা করছে তার মধ্যে 2টা খাবারকে তারা সবচেয়ে সুপার ফুড হিসেবে চিহ্নিত করেছে। একটা হচ্ছে হানি, মধু, এবং আর একটা হচ্ছে লাউ। এবং আমরা যদি ইসলাম পড়ে দেখি, দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার দুটো অত্যন্ত পছন্দ করতে। এবং মধু নিয়ে তো কোরআনের মধ্যে একটা সূরাও আছে, সূরা নাহল নামে, মধু মৌমাছি, এটা নিয়ে। তার মানে মধু কেউ যদি রেগুলার পান করে তাহলে আমাদের পড়া মনে রাখার ক্ষেত্রে আমাদের মস্তিষ্কের যে পুষ্টি যোগায় সিএসএফ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, সেই সিএসএফ এর কার্যক্রম সে গতিশীল করে। এই জন্য আমরা চেষ্টা করব মধু এবং হচ্ছে ওটাকে কি বলে, লাউ জাতীয় খাবার খেতে, খুব ভালো হবে আমাদের মস্তিষ্কের জন্য। এরপরে আরেকটা ফ্যাক্টর খুব কাজ করে, সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন। এই ব্লাড সার্কুলেশন এইটা ভালোভাবে কাজ করার জন্য আমাদের শরীরের মধ্যে রক্তের প্রবাহ যদি ঠিকভাবে চলে, মস্তিষ্ক রক্তের প্রবাহটা ঠিক থাকবে, পড়াটা ভালোভাবে রিজার্ভ হবে। আমরা যখন নামাজে দাঁড়াই না, এইটা কিন্তু একটা সবচেয়ে শ্রেষ্ঠ এক্সারসাইজ এবং এটা মস্তিষ্ককে কুল ডাউন করে। এবং খুব মজার, যখন উজু করার সময় ঘাড়ে পানি দেই, তখন এই ঘাড়ের এদিক দিয়ে স্পাইনাল নার্ভ, যে পড়ার যে ধরা যাক যে গতিপথকে মসৃণ করে দিলে, সেইটার ক্ষেত্রে হচ্ছে নামাজ এবং ওটাকে আমি কি বলছি, ব্লাড সার্কুলেশনকে ঠিক করে উজু, এটা আমাদের জন্য খুব হেল্পফুল। এখন আমরা অনেক সময় হয় না যে কঠিন জিনিস পড়তে চাই কিন্তু পড়া মনে থাকে না। কঠিন জিনিস পড়ার ক্ষেত্রে সবচেয়ে সেরা বুদ্ধি হচ্ছে, কঠিন জিনিস যখনই আমরা কোনো কিছু পড়বো, অল্প একটু পড়ে অবশ্যই একটু ঘুমিয়ে যাব বা চোখ বন্ধ করে থাকবো। আমরা যখন একটু চোখ বন্ধ করে থাকি বা একটু হচ্ছে পড়ায় রিল্যাক্স করি, তখন পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে যাওয়ার যে রেটটা, এটা 500% পর্যন্ত হচ্ছে ইনক্রিজ করে, 500% পর্যন্ত। এবং আমরা অনেকেই জানি যে অনেকে বলে যে খালি মুখস্থ করলেই হবে। আচ্ছা, কেউ শুধু মুখস্থ করে আর একজন সেটা বুঝে মুখস্থ করে। বিজ্ঞানীরা অবাক হয়েছে, কেউ যখন বুঝে মুখস্থ করে তখন পড়ার গতিটা, মানে পড়ার রিজার্ভ হওয়ার গতি 9 গুণ পর্যন্ত বেড়ে যায়, 9 গুণ। এবং আরেকটা মজার ঘটনা আপনাদের সাথে বলি, সেটি হচ্ছে আমরা যেই রুমে পড়ি সেই রুম থেকে যদি গাছপালাকে দেখা যায়, ন্যাচারাল যে হচ্ছে এনভায়রনমেন্ট, সেটার সাথে যদি আমরা টাচে থাকি, তাহলে পড়ার রিজার্ভ হওয়ার গতি প্রায় 2.5 থেকে 3 গুণ পর্যন্ত বেড়ে যায়। তার মানে পড়ার ক্ষেত্রে কিছু সায়েন্টিফিক সিস্টেম যদি আমরা ফলো করি, তাহলে দেখা যাবে অল্প পড়ে আমরা অনেক বেশি জিনিসকে রিজার্ভ করতে পারবো। এবং এক্ষেত্রে ধর্মীয় যে বিধানগুলো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ওই যে হার্ডম্যান এভিঙ্গাস যে সাজেশনগুলো দিয়েছে, সেগুলোর মধ্যে যে সামারি কথা যদি বলি, তাহলে কি বলেছেন উনি, সেটাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, তাহলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবো। সেটি হচ্ছে, ধরা যাক একজন ঠিক সকাল 7টা থেকে পড়া শুরু করেছে, 7টা থেকে 7টা 20 পর্যন্ত সে পড়লো হচ্ছে ইংলিশ, ধরে নিলাম। পড়ার পরে 5 মিনিটে একটা রেস্ট দিয়ে 7টা 25 থেকে 7টা 40 এই সময় পড়লো ডেইলি সায়েন্স বা যে কোনো একটা সায়েন্সের সাবজেক্ট। তারপর 5 মিনিট রেস্ট দিয়ে 7টা 45 থেকে 7টা 50 এই 5 মিনিটে সে আগের যে ইংলিশটা পড়েছে 20 মিনিট বা 15 মিনিটে, সেই 5 মিনিট সে রিভিশন দেবে। এবং তারপরে সে 7টা 55 থেকে ধরা যাক যে 8টা, ধরলাম যে 8টা হচ্ছে যে 10 পর্যন্ত পড়লো, আবার হচ্ছে ধরা যাক যে কোনো একটা সাবজেক্ট পড়লো। পড়ার পরে ঠিক 8টা 15 থেকে শুরু করে 8টা 20 এই সময় সে আবার ওই যে ডেইলি সায়েন্স যে পড়েছিল বিজ্ঞানের যে কোনো একটা বিষয়, সেটা রিভিশন দেবে। এবং এই অনুযায়ী সারাদিন অল্প অল্প করে পড়ার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে ওই দিনে পড়াটা রিভিশন দেবে। এবং আগামীকালকে আজকে যা পড়লো, আগামীকালকে ওই পড়াটা সকালে একবার রিভিশন দেবে। এবং ঠিক 2 থেকে 3 সপ্তাহ, 2 সপ্তাহ পরে আরেকবার রিভিশন দেবে। মূলত হার্মান এভিঙ্গাস কয়েক রকমের সাজেশন দিয়েছে, তার মধ্যে একটা সাজেশন আপনাদের সাথে শেয়ার করলাম, যে এই অনুযায়ী পড়লে পড়া মনে রাখার যে দক্ষতা অনেক গুণে বেড়ে যাবে। তাহলে ফাইনালি একটা জিনিস আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে পড়ার ক্ষেত্রে অবশ্যই গ্যাপ দিয়ে দিয়ে পড়তে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ঘুমটা আমাদের খুব দরকার। খাবার ক্ষেত্রে মধু, তারপরে হচ্ছে ওটাকে কি বলে, লাউ, এই ধরনের খাবার। এবং মোস্ট ইম্পর্টেন্ট, হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা করেছে, তারা দেখেছে যে সেম লেভেলের স্টুডেন্ট, পড়াশোনার সবকিছুই প্রায় কাছাকাছি, এক গ্রুপের স্টুডেন্ট যারা খুব হাসি খুশি থাকে,
সবসময় হচ্ছে যে চিন্তা ভাবনার মধ্যে পজিটিভ, আরেক গ্রুপ হচ্ছে মনটা খারাপ, যে কোনো জিনিস নিয়ে নেগেটিভ চিন্তা করে। রেজাল্ট যখন দেখা গেল হ্যাপিয়ার স্টুডেন্টস গেট হাইয়ার গ্রেডস। তার মানে আমরা সবসময় ধর্মীয় বিধানগুলো মানবো, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব এবং অলওয়েজ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এবং এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা বলি না, পড়ার ক্ষেত্রে আমাদের সিনিয়ররা বলে যে লিখে পড়বো। বিজ্ঞানীরা লক্ষ্য করেছে যখন আমরা লিখে পড়ি তখন আমাদের রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম হচ্ছে স্টিমুলেট হয়ে যায় এবং সেটা পড়া মনে রাখার দক্ষতাকে বাড়ায় দেয়। তার মানে পড়া মনে রাখার ক্ষেত্রে লেখা, তারপরে একটু রেস্ট দিয়ে পড়া, হাসি খুশি থাকা, খাওয়া দাওয়া ঠিকভাবে করা, ঘুম, এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি অবশ্যই ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট হবে। থ্যাংক ইউ সো মাচ।